আপনারা যদি সফলতা চান, যেমন কি আমেরিকান কনস্টিটিউশনে লেখা আছে, আমাদের ফান্ডামেন্টাল অবজেক্টিভস অফ দি আমেরিকান সোসাইটি ইজ ওয়ান অফ দি ফান্ডামেন্টাল অবজেক্টিভস অফ দি আমেরিকান সোসাইটি ইজ দ্য পারসুট অফ হ্যাপিনেস, যে আমরা কেবল সুখ এর সন্ধানে আমরা কাজ করবো। গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম, আপনার আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য কিছু জায়গায় যারা মাদক দ্রব্য সেবন করছে মাতাল হয়ে, আপনি এখন ইউটিউবে আপনার গেলে সার্চ করলে আপনারা পাবেন, মাতাল হয়ে শুয়ে আছে, কুকুর বিড়ালের সাথে শুয়ে আছে, অথবা সেখানে আপনার মানে হয়ে ফেইন্টলেস হয়ে সেখানে আছে, ফেইন্টেড হয়ে সেখানে আছে, সেন্সলেস হয়ে সেখানে আছে, এরকম নারী এবং পুরুষ গাদাগাদি হয়ে শুয়ে আছে, রাস্তাঘাটে পড়ে আছে, এরকম অসংখ্য ঘটনা সেখানে ঘটছে। তিনি বলছেন যে আমেরিকান অবস্থা হচ্ছে সেখানে আমরা পারসুট অফ হ্যাপিনেস, হ্যাপিনেসের জন্য তারা যা মনে চায় তাই তারা করে বেড়াচ্ছে, কিন্তু যা তারা পায় না তাই হলো হ্যাপিনেস, কিন্তু এর পেছনে তারা দৌড়াচ্ছে। সুখ অথবা সফলতা, সফলতা বা সুখ কাকে বলে? আপনি যদি প্রকৃত অর্থে সফলতার সংজ্ঞা দেখতে চান বা সফল কোনো মানুষের চরিত্র খুঁজতে চান, তাহলে আপনাকে আসতে হবে যার কাছে, তাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আজকে তাকেই নিয়েই আমরা আলোচনা করছি। এ কারণে আপনি দেখবেন যে সফল অর্জনের 3টে মৌলিক মানদণ্ড আছে। এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে, যে আপনি কি করতে চান, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে, এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে যারা আপনার কাজটি তারা আপনার পক্ষে অথবা আপনার উপস্থিতিতে বা আপনার অনুপস্থিতিতে করে বেড়াবে। আপনার বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে এমন কে আছেন যিনি বলতে পারেন তার চারিদিকের যে সকল লোকেরা, এই লোকেরা তার চারপাশে যারা ছিল তারা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি গোটা মানবজাতি এক মুহূর্তের জন্য টের পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হলেন কে? ওমর ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো উম্মার মধ্যে মোস্ট লেনিয়েন্ট, মোস্ট কম্প্যাশনেট, এবং এত মানসিকভাবে তিনি এতটা কোমল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজ পড়াবেন ওইখানে এটাই চিন্তা করতে পারছিলেন না। কোরআন তেলাওয়াত করলে তিনি কাঁদেন, নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন, খুবই কোমল হার্টেড একজন মানুষ। কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন আসলো, তখন তিনি, এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ, তিনি বলে উঠলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আঁচড় ফেলবে কেউ, এটা কখনো হতেই পারে না। এবং তিনি তৎকালীন রিদ্দার অর্থাৎ 3টি এলিমেন্ট, একদল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করেছে, আমরা জানি ফলস প্রফেট, আর একদল লোক তারা ডিনাই করেছে জাকাত দিতে, জাকাত দেবে কার, কিন্তু তারা আবু বকরের কাছে জাকাত দেবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 3 নম্বরে একদল লোক তার অ্যাপোস্টেসি, যেটাকে বলা অ্যাপোস্টেট মানে তার মুরতাদ হয়ে গেল। এই যে 3টা বিশাল ঘটনা, ওমরের মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন। যখন ওমরকে তিনি ডাকলেন, তিনি বললেন, ওমর আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। ওমর বললেন, আপনি যুদ্ধ করবেন? এই 3টা ফ্রন্টে চারিদিকে এরকম বিদ্রোহ, এত বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর যান, খাওয়ানুন মানে জাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম, জাহিলি যুগে তো আপনাকে বাঘ হিসেবে আমি চিনতাম, কিন্তু ইসলামে এসে কোনো আপনি দুর্বল হয়ে গেলেন কেন? ঠিক আছে, আপনার সাহায্য লাগবে না, আমি একাই যুদ্ধ করব। কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু আন্নাল্লাহ কাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল, আল্লাহর কসম করে বলি আবু বকর, আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার অন্তরে এরকম ইলহাম হলো যে আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। অতএব ইউ আর রাইট, ইউ আর অন দ্য রাইট ফ্রন্ট, আমি আপনার পক্ষে আছি, যুদ্ধ করব। এরকম একজন ব্যক্তি। আপনি বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার চারপাশে যত লোক ছিল, যতজন ছিল, তাদের অবস্থা কি ছিল? ঐতিহাসিক বালাজুরি তিনি বলেছেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় আসেন, আরবে তিনি আসেন, তখন আরবে লেখাপড়া জানতো কেবলমাত্র 17 জন লোক, কেবলমাত্র, এর মধ্যে আবার নারী একজনও ছিলেন না। যখন তিনি ইন্তেকাল করেন তখন প্রায় 1.5 লক্ষ লোক তারা লেখাপড়া জানে। আপনি জানেন বর্তমান পৃথিবীতে আমরা তো এমন একটা সোসাইটিতে, এমন একটা পৃথিবীতে বসবাস করছি সেখানে প্রায় প্রচুর পরিমাণ লোক তারা শিক্ষিত। বাংলাদেশে প্রায় 40 ঊর্ধ্ব মেডিকেল কলেজ আছে, সরকারি, এরপরে তো বেসরকারি আছেই। আপনাদের এখানেও শুনলাম প্রচুর পরিমাণ নারীরা এখন শিক্ষা, এখানে শুনলাম যে 2/3 হচ্ছে এখানে ফিমেল স্টুডেন্টস, এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি, সেখানে ফিমেল স্টুডেন্টদের সংখ্যা মেলদের চেয়ে অনেক বেশি। তার মানে অনেক এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখনও জানেন এই পৃথিবীতে বিএ পাস করা লোকের সংখ্যা কত আনুপাতিক জানেন? মাত্র 2%। গোটা পৃথিবীতে বিএ পাস করেছে, ব্যাচেলর ডিগ্রি নিয়েছে, এরকম লোকের সংখ্যা মাত্র 2%। অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটির অভাব দেখি না। বাংলাদেশে প্রায় শতাধিক ইউনিভার্সিটি আছে,
এর প্রাইভেট ইউনিভার্সিটি, এরপরে পাবলিক ইউনিভার্সিটি তো আছেই। এমতো অবস্থায়ও আমেরিকাতে প্রায় 10,000-এর মতো ইউনিভার্সিটি আছে বলে বলা হয়। তাহলে এত বেশি ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষার হার তাইলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মাত্র 2% লোক তারা বিএ পাস করেছে বলে এটা ধরা হয়। তাহলে মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি পৃথিবীতে দেখতে চান, সেটা যেই কোনো ফ্রন্টে হোক না কেন, আপনার ফ্যামিলি লাইফ অথবা আপনার সোশ্যাল লাইফ, ইউ উইল হ্যাভ টু কাম টু অনলি 1%। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইন্তেকালের পর এক একজনই যথেষ্ট। যদি আপনি উসামা ইবনে জায়েদের কথা বলেন, বাইজান্টাইনদের বিরুদ্ধে, বাইজান্টাইন মানে হচ্ছে তৎকালীন রোমান এম্পায়ার, অর্থাৎ আধুনিক ইউরোপ, দুটো পাওয়ার যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমরা বলি, একটা আমেরিকান কন্টিনেন্টাল পাওয়ার বা আমেরিকান পাওয়ার হল ইউরোপিয়ান পাওয়ার। এই ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান পাওয়ার। এই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যুবককে পাঠানো হয়েছে, তার বয়স মাত্র 18 অথবা 17। এরকম একজন নয়, এরকম অসংখ্য, এরকম হাজারো যুবক ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি কাউকে টেরই পেতে দেন নাই। এটা মানবতার ইতিহাসে কেবল একজন মানুষের পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে এটা সম্ভব হয় না। আমরাও তো দেখি আমাদের অত্যন্ত শক্তিশালী মানুষদের সাথেও যারা থাকেন, তারাও হাজার হাজার টাকা লুট করেছেন, তাদের মধ্যেও নৈতিকতা ডেভেলপ করে নেই। আমাদের আশপাশেও এরকম অসংখ্য সিনারিও আছে, অসংখ্য লক্ষ লক্ষ এরকম ঘটনা আছে যেখানে মানুষদের মধ্যে আমরাই কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারিনি। তিনি কেমন ইম্প্যাক্ট তৈরি করেছেন? অতএব মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি চান এই পৃথিবীতে, তাহলে আপনাকে অবশ্যই তার কাছে যেতে হবে। মাইকেল এইচ হার্ট তো সেই কথাই বলেছেন, মাই র্যাঙ্কিং অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অন আর্থ। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে নির্বাচন করেছে আমার বইয়ে, দ্য 100 বইয়ে। এটা হতে পারে কেউ প্রশ্ন করবে, কার হয়তো বা এই ব্রুটা বড় করে দেবে, তার হয়তো কপালে একটা ব্রু কুঞ্চন থাকবে, কিন্তু আমি জানি রিলিজিয়াস অ্যান্ড সেকুলার গ্রাউন্ডে, অর্থাৎ দুনিয়া এবং আখেরাত, দিন এবং দুনিয়া, এই দৃষ্টিতে তার ধারে কাছেও কেউ আসতে পারে না। সফলতার সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে তার ধারে কাছেও এই পৃথিবীর কেউ আসে না। পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু কিন্তু এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। এমন কোনো দিন নাই যেদিন তার ব্যাপারে লেখা হয় না, এমন কোনো দিন নাই যেই দিন তার ব্যাপারে লেখা হয় না অথবা তার ব্যাপারে আলোচনা করা হয় না। পৃথিবীর ওই পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্ত পর্যন্ত এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না যেই ন্যানো সেকেন্ডে কোনো না কোনো মেম্বার থেকে এইরকম উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না। আর যদি নামাজের কথা বলি, তাহলে তো আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। একজন মানুষ বলেন তো, এই পৃথিবীতে একজন মানুষ বলেন তো, হু ক্যান কম্পেয়ার টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন টার্মস অফ দিস রেসপেক্ট অ্যান্ড অনার অ্যান্ড লাভ? আপনি বলেন, পৃথিবীর একজন মানুষের কথা বলেন যার বিরুদ্ধে কেউ যদি একটা টু শব্দ করে তাহলে গোটা পৃথিবী আন্দোলিত হয়ে যায়। আপনি একজন মানুষের নামই বলতে পারেন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কেবল একজন মানুষের নামই বলতে পারেন যার নাম এই পৃথিবীর সবার কাছে প্রিয়। সবচেয়ে বেশি যে নামে লোকেরা তাদের নিজের নামকরণ করে, সেই নামটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম পৃথিবীর একমাত্র মানুষ যাকে নিয়ে মানুষ কথা বলাটাকে তার প্রেস্টিজের ইস্যু মনে করে, যে তার ব্যাপারে একটু কথা বললে আমি একটু কি হব, একটু জাতে উঠতে পারবো। লেটেস্ট আমি একটা বই পড়ছিলাম, এই বইয়ের রাইটার তিনি একজন খ্রিস্টান। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি তার জীবনীটা লিখলাম। এই জীবনীটা লেখে আমি তার প্রতি কোনো অনুগ্রহ করি নাই, বরং আমি আমার নিজের প্রতি অনুগ্রহ করেছি। কিভাবে? তার উপর বই লেখার কারণে পৃথিবীর এলিট ক্লাসের লেখকদের তালিকায় আমার নামটাও ঢুকলো। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি তিনি হাসান ইবনে সাবিত তিনি বলেছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আমি যখন মুহাম্মদের জন্য কবিতা লিখি তখন আমি তার প্রশংসা করি না, বরং আমি আমার কবিতাটার প্রশংসা করছি। আমি তার সম্মান বাড়াই না, বরং আমার কবিতাটার অ্যাকসেপ্টেবিলিটি আমি বাড়ালাম, কারণ তার নাম নিলে এখানে ব্লেসিং থাকবেই। রাসূল ইসলামকে এই কথা বলেন নাই? জিবরিল এসে আমাকে বললেন যে আপনার উপর দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10 বার রহম নাজিল করবেন তার উপর। একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা তাকে 10 বার রহম দেবেন, অর্থাৎ আল্লাহর স্পেশাল রহমত। আল্লাহ নিজে যে কাজটি করেন তিনি আমাদেরকে সেই কাজটি করতে বলেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তিনি একমাত্র মানুষ যার নিকটবর্তীরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন, তার কাছের লোকেরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন। আমরা এখানে কেউ হলফ করে বলতে পারবো না আমার কাছের লোক আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে, কেউ বলতে পারবো না। আই চ্যালেঞ্জ।
কেউ বলতে পারবে না এটা, যে আমার মা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে, আমার বাবা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে। আর আপনারা যারা ইয়াং এখনো বিয়ে করেন নাই তাদের কথা নাইলে বাদ দিলাম, আমরা যারা বিবাহিত এই কথা হলফ করে বলতে পারবো না আমার বউ আমার সবার চেয়ে বেশি ভালোবাসে। বরং দেখবেন পৃথিবীর সকল পুরুষরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তারা নমিনি লাগায় বউরে, কিন্তু সকল নারীরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তার ভাইরে অথবা মামারে বা চাচারে বা বাবারের তারা নমিনি লাগায়, স্বামীরে নমিনি লাগায়। এইরকম ঘটনা আমি খুব কম দেখেছি। আমার বোনরা অবশ্য ভাবে অন্যভাবে নেবেন না, এটা আমার আশপাশে যারা আছে তাদেরকে দেখে এটা আমার অভিজ্ঞতা আর কি। এমনকি তাদের কাছে কোনো টাকা থাকলেও এই টাকা স্বামীর কাছে কোনোদিন তারা এটা রাখবে না, মনে করবে যে তো শিয়াল খেয়ে ফেলবে। ঘটনা একেবারে যে মিথ্যা এরকম না, মানে সেফ জায়গা এটা না, সেফ কাস্টডি না, কিন্তু অন্য জায়গায় রাখে। কিন্তু আপনি দেখেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের তার নিকটবর্তীরা তাকে কি বলেন? আপনি কি একটা জায়গায় দেখাতে পারবেন যেই জায়গায় কেউ তার কোনো স্ত্রী তাকে বলেছেন ইয়া মুহাম্মদ? কোথাও বলতে পারবেন? কোথাও বলতে পারবেন তার মেয়েরা তাকে বলেছে ইয়া আবাতি, হে বাবা? কোথাও বলতে পারবেন? কোথাও বলতে পারবেন তার চাচা তাকে বলেছে ইয়া ইবনি, হে আমার ভাতিজা, ইয়া ইবনা আখি বা এরকম কিছু, ও মাই নেফিও, অথবা তার ফুফুরা তাকে বলেছে হে ভাতিজা? একটা জায়গায় দেখাতে পারবেন? একটা জায়গায় দেখাতে পারবেন না। তার স্ত্রীরাও বলে ইয়া রাসূলুল্লাহ, এবং তার মেয়েরাও বলে ইয়া রাসূলুল্লাহ, এবং তার ফুফুরাও বলে ইয়া রাসূলুল্লাহ, তার চাচিও বলে ইয়া রাসূলুল্লাহ, তার চাচাও বলে আমির হামজা বলে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো শব্দ নাই। এইরকম রেফারেন্স, এইরকম রেসপেক্ট পৃথিবীর একজন মানুষই কেবল অর্জন করেছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সবচেয়ে প্রিয়জনরা তার প্রতি সবার আগে আস্থা রেখেছে, তার সবচেয়ে প্রিয়জনরা তার কাছে তার প্রতি সবার চেয়ে আস্থা রেখেছে। কে? যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাকসেপ্ট ইসলাম। প্রথম ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছেন কে? তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব। অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তার বন্ধু আবু বকর ইবনে সিদ্দিক, অথবা আবু বকর সিদ্দিক, আবু বকর ইবনে কুহাফা সিদ্দিক। অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তারই পালক পুত্র, তারই কৃতদাস হিসাবে যাকে কিনে নিয়ে এসছেন, পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। বলেন তো, তার আশপাশের লোকেরা তার প্রতি সবার আগে ইসলাম গ্রহণ করে, এটি কিভাবে সম্ভব? এইটা কেবল মানবতার ইতিহাসে একজন ব্যক্তির জন্য এটা সম্ভব হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত্রুদের অন্তর জয় করার ক্ষেত্রে তার কোনো তুলনা নাই। আমাদের বন্ধুরা আমাদের প্রতিনিয়ত শত্রু হয়, কিন্তু তার শত্রুরা প্রতিনিয়ত কি তার বন্ধু হয়ে যায়। তাকে হত্যা করার জন্য আসে, কিন্তু তার কাছে আত্মসমর্পণ করে। ওমরের ঘটনা কে না জানে বলেন? ওমরের ঘটনা কে জানে? রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লামকে, কিন্তু তিনি কি হয়েছেন? হি স্লটার্ড দি অ্যানিমালিস্টিক নেচার অর ফিচার ইন হিম। তার মধ্যে যে একটা হত্যা করার প্রবণতা ছিল, এটাই তিনি এখানে হত্যা করে গেলেন, বরং তিনি আত্মসমর্পণ করলেন। এবং তিনি বললেন ইসলাম গ্রহণের পর, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য ধর্ম নয়? আপনি কি সত্য নবী নন? এবং এই কি নয়, কোরআন কি সত্য নয়? হ্যাঁ, সবই সত্য। তাহলে আমরা গোপনে কেন ইসলাম প্রচার করছি? মাত্র আসছেন হত্যা করার জন্য, এখন আমরা তাহলে গোপনে কেন প্রচার করছি? কি করতে হবে ওমর? আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই। যাও, ইউ আর অ্যালাউড অ্যান্ড পারমিটেড, যাও, তুমি সেটাই করো। এটা কেবল মানবতার ইতিহাসে একজন মানুষের দিকে আপনি তাকাবেন। আপনি যদি খ্রিস্টানদের মিথোলজির দিকে তাকান, আমি এটাকে মিথোলজি বলছি, লাস্ট সাপার বলে ওরা, লাস্ট সাপার মানে রাতের সর্বশেষ রাতের খাবার। সেখানে বলা হয় যে 13 জন ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সর্বশেষ খাবারে অংশগ্রহণ করেছিল, সর্বশেষ খাবার। এবং সেটা ছিল কবে? ফ্রাইডে। লোক ছিল কয়জন? 13 জন। এবং এই কারণে খ্রিস্টান ধর্ম বিশ্বাস অনুসারে আনলাকি সংখ্যা হলো 13। আনলাকি কিন্তু এই কারণে 13 আনলাকি। এবং কোন ফ্রাইডে যদি মানে আপনার 13 হয়ে যায়, তাহলে ওটা হচ্ছে আনলাকিয়েস্ট, মানে সবচেয়ে ভয়ঙ্কর। কারণ ঈসা আলাইহিস সালামকে 13 জনের মধ্যে একজন, এই 13 জনের মধ্যেই একজন ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, এবং এটা ফ্রাইডেতে ছিল। এই কারণে ফ্রাইডেতে যদি কোনোদিন স্যাটারডে হয়ে যায়, মানে ফ্রাইডেতে কোনোদিন যদি 13th হয়ে যায় কোনো মাসের, তাইলে ওরা মনে করে এই দিন বুঝি কিয়ামত হয়ে যেতে পারে, এই আতঙ্কে তারা থাকে। অথচ আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকের তার চারপাশে যারা ছিল তারা তাকে কিভাবে ভালোবাসতেন, অথবা তার ভালোবাসার অবস্থা কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা এটা সমগ্র পৃথিবীতে পৌঁছে গিয়েছে, নট উইথ দ্য সোর্ড
মহাত্মা গান্ধী বলেছেন, আমার সবসময় ইসলাম নিয়ে কিউরিসিটি ছিল। এবং দেন আই স্টার্টেড দি বায়োগ্রাফি অব দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তারপর রাসূল ইসলামের জীবনী পড়লাম, এবং জীবনী পড়ে আমি মোর দেন কনভিন্সড হলাম যে ইসলাম কোনোদিন তলোয়ারের জোরে সারা পৃথিবীতে প্রচারিত হয় নাই, বরং মুহাম্মদ রাসূল ইসলামের চরিত্রের গুণে সমগ্র পৃথিবীতে প্রচারিত হয়েছে। এটা হচ্ছে মহাত্মা গান্ধী, আমাদের এই অঞ্চলের গান্ধীর কথা আমি বলছি।